কথা স্টাও রেডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে এখানে উপস্থিত দেখে খুবই ভালো লাগছে। আমাদের এই সময়টা অনেক সুন্দর যাবে ইনশাল্লাহ, সেই দোয়া আল্লাহ নিকট করি। আজকে আমরা তিনটা বিষয়ের উপর আলোচনা করব, যেই আলোচনার মাধ্যমে আমরা দুনিয়া আখিরাত উভয় স্থানের কামিয়াব এবং সফলতার পথ আমরা চিহ্নিত করতে পারবো। কোন পথে চললে আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, শান্তি হবে, এবং আমাদের দুনিয়ার কেরিয়ার আমরা কীভাবে ডেভেলপ করতে পারি, আমরা আরও কীভাবে সুন্দরভাবে আমাদের এই দুনিয়ার পথ যতদিন আল্লাহ পাখি রেখেছে স্মুথভাবে সুন্দরভাবে আমরা প্রতিপালন করতে পারি, এবং এই দুনিয়া থেকে দুনিয়ার কাজের মাধ্যমে আখিরাতকে গড়ে নিতে পারি, এবং আমরা একটু সুন্দর রিল্যাক্স, মাথা চিনচিন করবে না, পিনপিন করবে না, এরকম একটা রিল্যাক্স শান্ত জীবন, ঠান্ডা মাথার জীবন কিভাবে আমরা উপভোগ করতে পারি, সেই বিষয়ে আমরা খুব সংক্ষিপ্ত ঘণ্টাখানেক আলোচনা করব ইনশাআল্লাহ। সকলে ধৈর্য সহকারে আলোচনা শ্রবণ করার জন্য অনুরোধ করছি। জি স্যার। আমাদের প্রথম বিষয় হচ্ছে আখিরাত। আমরা সকলেই জানি আখিরাত হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন, আর আমরা সকলে দুনিয়াতে প্রেরিত হয়েছি ওই মৃত্যুর পরবর্তী জীবনের পরীক্ষা দেওয়ার জন্য। তাহলে আমাদের এই সেন্টারটা, এই পৃথিবীটা একটি পরীক্ষা কেন্দ্র। তা পরীক্ষা কেন্দ্রে যদি আমরা ভালো করে ভালো ফলাফল করি তাহলে আমরা ভালো পুরস্কার পাবো, আর যদি আমাদের ফলাফল, আমাদের কাজকর্ম খারাপ হয় তাহলে আমরা কিন্তু খারাপ পাবো, ফলাফল ভালো আসবে না, ঠিক না? সমস্যা নেই, চল ভাড়া দিয়ে বুলাবা। তাহলে এখানে কৃতকর্ম অনুযায়ী আমরা পরকালে পুরস্কার অথবা তিরস্কার ভোগ করব। তাহলে কৃতকর্ম আমরা যদি ভালো করি তাহলে আমরা ভালো পাবো, আর খারাপ করলে আমরা খারাপ পাবো। এখন ভালো করার রাস্তা কি? আমরা জানি মহান আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সারা দুনিয়ার নাচ নিয়ামত তারই, আমরাও তার। এই আলো, সূর্য, পানি, অক্সিজেন সবই আল্লাহর। এই সব কিছু মহান আল্লাহ পাক বিনামূল্যে আমাদেরকে দিয়ে দিছে। সত্য কি যে হে বান্দাগণ, তোমরা আমার ইবাদত করবে, আর কারো নিকট তোমরা মাথা নত করবে না, অন্য কারো নিকট ইবাদত বন্দি করবে না। মহান আল্লাহর ইবাদত কি? আমরা ইমান আনার পর নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা স্তম্ভ ইসলামের। এই পাঁচটা স্তম্ভ মেনে এবং এরপরে যে আল্লাহ পাকের আদেশ নিষেধ আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের বলেছেন, দেখিয়েছেন, সেইভাবে বাকি সময়টা, বাকি জীবনটা পরিচালনা করা রসুলের অনুসরণের মাধ্যমে। রসুল এটা কী বলেছেন, কিভাবে করতে বলেছেন, কিভাবে নিষেধ করেছেন, সেইগুলো অনুসরণ করা। এর মাধ্যমে আমরা আমাদের আখিরাত সুন্দর হবে, আখিরাতে আমরা কল্যাণ পাবো, আখিরাতে আমরা সফলতা পাবো। আর আখিরাতে সবচেয়ে বড় সফলতা কি? আখিরাতে সবচেয়ে বড় সফলতা হচ্ছে জান্নাত, জান্নাত পাওয়া। মহান আল্লাহ পাক আপনাকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নেবেন। আমিন। আর যে জান্নাতের অধিবাসী হবে তার জীবনের সকল অভাব, অনটন, অপ্রাপ্তি সব কিছু পূরণ হয়ে যাবে, তার কোনো কিছুই আর বাকি থাকবে না। তার জীবনে যত ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল সব আল্লাহ পূরণ করে দেবে, এবং যে সর্বনিম্ন জান্নাত পাবে সেই পৃথিবীর দুনিয়ার 10 পৃথিবীর সমান জান্নাত পাবে। তাহলে কত বড় জান্নাত পাবে! আর এই জান্নাত কামাই করতে হলে এই দুনিয়ায় আমরা কিভাবে চলবো তার একটা মেনটেনেন্স আছে। এই দুনিয়ার মাধ্যমে জান্নাত কামাই করা। আসেন এবার আমরা দুনিয়া নিয়ে আলোচনা করি। তাহলে আমরা প্রথমেই জানলাম কীভাবে আখিরাতে সফলতা অর্জন করতে হবে, এই আমাদের 5 স্তম্ভ সঠিকভাবে মেনে এবং আল্লাহ রসুল অনুসরণ করে এবং ইসলামী আহকাম আরকান মেনে। তাহলে দুনিয়াতে আমরা কী করতে হবে? আমাদের সলাত আদায় করতে হবে, বোঝা যাচ্ছে। আমাদের ঈমান আনতে হবে, সলাত আদায় করতে হবে, তারপর রোজা রাখতে হবে, সাওম।
এবং জাকাত দিতে হবে, হজ করতে হবে। এখন এই দুনিয়ার মধ্যে এগুলো আমরা কিভাবে মেনটেন করব? এই জন্য আমার কি করতে হবে? রসুলকে অনুসরণ করতে হবে। রসুল কি করতেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের পরে তার রাতের খানা দানা শেষ, আর এশারের পরে তিনি আর কথাবার্তা পছন্দ করতেন না। এশারের পর কী করতেন? ঘুমিয়ে পড়তেন। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মধ্যরাতে তাহাজ্জুদের সলাত আদায় করতে জেগে যেতেন, তাহাজ্জুদের সলাত আদায় করতেন। ওইটা আমাদের জন্য ফরজ না, কিন্তু এটা আমরা করলে আমরা মহান আল্লাহর নিকট আরও অধিক সফলতা পাবো। এবং এরকমও বলা হয়েছে, আপনার দুনিয়াতে যদি অনেক কিছু আল্লাহর নিকট চাওয়ার প্রাপ্তি থাকে, বা আপনার একটা মনের আকাঙ্ক্ষা, আপনি চান, আপনি ধন সম্পদ চান, আপনি রোগ মুক্তি চান, সফলতা চান, তখন আপনি যদি তাহাজ্জুদের সলাত আদায় করতে পারেন কন্টিনিউ, তাহলে আপনি এই সফলতা আল্লাহ চাইতে আপনাকে দিয়ে দেবে। দুনিয়াতে আপনার মনের চাহিদা আল্লাহ অনেক কিছু পূরণ করবেন। তারপরে যদি এটা আপনার জন্য কষ্ট হয়ে যায় সবসময়, তাহলে আপনি সবসময় নাও করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এরপরে আসে আপনার ফরজ সলাত। ফরজ সলাত 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত সলাত আপনাকে আদায় করতে হবে। এই 5 ওয়াক্ত সলাত আদায় করলে আপনি নানাবিধ দুনিয়াবি উপকার পাবেন, যেটি সায়েন্টিফিকভাবে প্রমাণিত। 5 ওয়াক্ত নামাজ পড়ার অসংখ্য উপকারী রয়েছে আমাদের দৈহিক উপকার, এবং এটা আপনার আখিরাতের উন্নতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়, এবং এটা আপনার আখিরাতের উন্নতিও সুন্দর করবে। আল্লাহ সলাত। এরপরে আসেন রোজা। গবেষণা দেখা গিয়েছে, কেউ যদি দীর্ঘ সময় না খেয়ে থাকে, তাহলে তার পাকস্থলী উন্নয়ন, তার দৈহিক উন্নয়ন, নবজাগরণ সৃষ্টি হয়, এবং মহামারী, দুর্ভেদ্য বা ভয়ঙ্কর কিছু রোগ রয়েছে সৃষ্টি হয় মানুষের, আল্লাহ পাক মাফ করুক। এই রোজার মাধ্যমে ক্যান্সারের মতো রোগও দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তো প্রিয় ভাই বোন, তো আল্লাহর এই হুকুমত, আল্লাহর যে হুকুম, এগুলোতে আমাদের দুনিয়াবি ফায়দাও রয়েছে, আখেরাতে ফায়দাও রয়েছে। আর এই রোজার মাধ্যমে মহান আল্লাহ পাক আপনাকে এমন পুরস্কার দেবে, যে পুরস্কার কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন না? তো সেই পুরস্কার যদি আপনি আমি পেতে চাই, তাহলে আমাদের রোজা রাখতে হবে। এটা দুনিয়াবি আপনার নিরোগ শরীর, সুস্থবান শরীর, এবং আখিরাতে আপনি মহা পুরস্কারের অধিবাসী হবেন। এবং এরকমও বলা হয়েছে, যারা রোজা রাখবে নিয়মিত বা রোজাদার, তারা রাইয়ান নামে একটা স্পেশাল দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ, কি বড় বলা যায়নি। তাহলে এই রোজার মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতে ফায়দা রয়েছে, উত্তম পথ রয়েছে। আর আমাদের সবসময় উত্তম পথটা অবলম্বন করতে হবে, আর যেটা শয়তান আমাদের কিছুতে করতে দিতে চায় না। আমরা জানি সকালে ওঠা ভালো, আমরা জানি কিছুটা কায়িক শ্রম করা ভালো, আমরা জানি মেসওয়াক করা ভালো। দেখবেন ভালো কাজগুলো শয়তান কেন যেন করতে দিতে চায় না, কারণ তাহলে তো আপনি ভালো পথে যাইলেন, তাহলে তো শয়তান আপনাকে জাহান্নামে নিতে পারলো না। শয়তান চায় আপনি জাহান্নামে যান, আর মহান আল্লাহ পাক চায় আপনি আল্লাহর হুকুমত মেনে আপনি জান্নাতে প্রবেশ করেন। তাহলে রোজা। এরপরে আসেন জাকাত। জাকাত কি? জাকাত হচ্ছে আল্লাহর নির্ধারিত নিসাব পরিমাণ সম্পদ, আল্লাহর সম্পদ, যে ওইটা আপনার নিকট আসবে, যদি নিসাব পরিমাণ থাকে, সেই সম্পদ আল্লাহর রাস্তায় আপনি ব্যয় করেন। জাকাত মানে কিন্তু বৃদ্ধি। কিন্তু এখন আমরা অনেকে জাকাত থেকে দূরে আছি, জাকাত ওইভাবে দেই না। আবার অনেকে আমরা দেখি লুঙ্গি, গামছা, শাড়ি এইগুলা জাকাত দেয়, কিন্তু জাকাত মূলত এইভাবে হয় না। আপনাকে জাকাত দিতে হবে, আর একটু উপরে দাও, আপনাকে জাকাত দিতে হবে যাতে আপনার অর্থটা দিয়ে আপনার একজন দিনী ভাই, আপনার একটা দিনী বোন যেন তার অভাব মোচন করতে পারে, তার অভাবটা দূর করতে পারে, সে একটা আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারে, বা তার যে অবস্থান এখন আছে সেই অবস্থান থেকে সে একটু বেটার কিছু করতে পারে। এই জন্য হচ্ছে আপনি জাকাত দিবেন। আপনি ওই শাড়ি লুঙ্গি দিলেন, এগুলো তো তার কোনো কাজে লাগবে না। কিন্তু আপনি যে জাকাতে 10,000, 20,000, 50,000 টাকা আপনি তাকে একটা ভ্যান গাড়ি কিনে দিলেন, বা তার ব্যবসার অভাবে আছে তাকে একটা ব্যবসার সুযোগ করে দিলেন, তাকে কিছু তরকারি ভ্যান গাড়ি কিনে দিলেন, বা একটা ব্যবসা ধরায় দিলেন তাকে, সে কী করতে পারে, বা কেউ রিক্সা চালায়, সে চাচ্ছে রিক্সা চালাবে, তাকে একটা রিক্সা কিনে দেন আপনি, যেটা দ্বারা সে তার অভাব মোচন করতে পারবে। গাড়ি
যার মাধ্যমে সে তার অভাবকে মোচন করতে পারবে। এরপরে যেন আস্তে আস্তে তার হাত পাততে না হয় আর কারণে সে যেন জাকাত দেওয়ার মতো স্বাবলম্বী হয়ে যায়। আপনি সেই চেষ্টা, সেই মুজাহিদা করে আপনি জাকাত দিবেন তাকে, সে যেন ভবিষ্যতে জাকাত দিতে পারে। আর এই যে এইখানে মহান আল্লাহ পাক বলতেছে তোমরা জাকাত দাও, তার মানে জাকাত দেওয়ার উপরে সম্মানই আছে, এবং আল্লাহর আদেশ তোমরা দাও, তোমরা জাকাত নাও, এটা কিন্তু বলছে না। এটা কি বলছে? না। তাইলে জাকাত দিতে পারাটা মহান আল্লাহর বিশাল অনুগ্রহ। আবার এরকমও রয়েছে যে নিচের হাতের চাইতে উপরের হাত অতি উত্তম, তাহলে আপনাকে দান করা উৎসাহিত করা হচ্ছে। আর যদি আপনি দান করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? আপনাকে ধনবান হতে হবে, আপনাকে স্বাবলম্বী হতে হবে, আপনাকে পয়সাওয়ালা হতে হবে, আপনাকে সম্পদশালী হইতে হবে, আপনাকে উদার মানসিকতা হইতে হবে, যেন আপনি মানুষকে এই যথাযথ দান করতে পারেন দিনের খেদমতের উসিলা। দিনের খেদমত করবেন আপনার ধন সম্পদ দিয়ে, আপনি মুসলমানকে উপকার করবেন। আমরা দেখেছি সেই স্বর্ণযুগে সেই সাহাবিরা, এক সাহাবি কাফেরদের গোলাম হয়ে আছে, তাকে মুক্ত করে দিয়েছে সাহাবির অর্থ মাধ্যমে। তারপর খুব পানির দরকার, তারা কূপ ক্রয় করে দিয়েছে সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা এইভাবে ধন সম্পদের প্রতি সচেষ্ট ছিলেন। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কায় ধনবান ছিলেন। যখন তিনি হিজরত করে তিনি মদিনায় পৌঁছলেন, তখন আনসার ভাই তাকে বললেন আমার সম্পদ আর আমার স্ত্রী নিয়ে নেন, অর্ধেক সম্পদ আর আমার স্ত্রী নিয়ে নেন। তখন তিনি কি বললেন যে ভাই আমাকে বাজারের পথটা দেখিয়ে দিন। তখন সে বাজারে গিয়ে পনির ঘি এগুলো বিক্রি করলেন, এবং পালাক্রমে সে অসংখ্য ঘোড়ার বিজনেস আর অসংখ্য বিজনেসের মাধ্যমে এত পরিমাণ ধন সম্পদের অধিকারী হয়ে গেলেন আল্লাহর রহমতে, যেগুলা মুসলমানের জন্য অফুরন্ত উপকার হয়েছে। তো এরকম কোটিপতি সম্পদশালী আপনি হন, এটা আল্লাহ পাকে আপনাকে নিষেধ করে নাই, তবে সেটা অবশ্যই হালাল পথে, এবং আপনার নিয়ত থাকতে হবে এটা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করব। তাহলে কী বোঝা গেল? এই যে আল্লাহর একটা ফরজ বিধান জাকাত, তাহলে জাকাত আপনি ধনসম্পদশালী না হলে এই জাকাত কিন্তু আপনি দিতে পারছেন না। তার মানে কি আল্লাহর এই বিধানের সাথে সম্পদশালী হওয়ার একটা যোগসূত্র রয়েছে। সম্পদশালী না হলে আপনি এটা পাচ্ছেন না, তার মানে আপনাকে সম্পদশালী হতে হবে। প্রিয় মুসলমান ভাই, আপনি কিভাবে 10টা-11টা পর্যন্ত ঘুমিয়ে থাকেন, আপনি কিভাবে অলস সময় কাটান, আপনি কিভাবে আড্ডা গুজব, চায়ের আড্ডা, বেহুদা গল্প গুজবে লিপ্ত থাকেন, আপনি মুসলমান তো এই কাজ করতে পারেন না। আপনার প্রতিটা সময়, প্রতিটা পদক্ষেপে আল্লাহ সন্তুষ্টি এবং সম্পদশালী হওয়ার জন্য সচেষ্ট হতে হবে, চেষ্টা করতে হবে। কি বলেন? জি, অবশ্যই। তাহলে আপনার প্রতিটা সময় কিভাবে আপনি নিজেকে আরও ছাড়িয়ে যেতে পারেন দিনের আমলে এবং আখিরাতের আমলে, যেটা আমি বলেছিলাম। তাহলে এই যে আপনি দুনিয়াবে এই যে জাকাত প্রদান করার মাধ্যমে, আল্লাহর পথে দানের মাধ্যমে, আল্লাহর প্রতি মানুষকে ভালো চেষ্টা করার মাধ্যমে আপনি দুনিয়া কিন্তু সফল হয়ে যাচ্ছে, এবং এই দুনিয়ার মাধ্যমে আপনার আখিরাত সফল হচ্ছে, যেটা আমাদের আলোচ্য বিষয়। আপনি কিভাবে দুনিয়ায় সফল হবেন, আখিরাতেও সফল হবেন। এরপরে আসেন হজ। এই দেখেন, এইটাও কিন্তু মহান আল্লাহ পাক অর্থের সাথে যুক্ত করে রেখেছেন। আপনি যদি ওই পরিমাণ সম্পদশালী না হন, ওইখানে হজে যাওয়ার জন্য যে সম্পদশালী আপনার হইতে হবে, ওইখানে যাওয়া এবং এই খরচা মেনটেন করার জন্য যে খরচা লাগবে, এখানে অর্থের ব্যাপার রয়েছে। এখানে যদি আপনি এই অর্থ যদি ব্যয় করতে না পারেন, তাহলে কিন্তু আপনি হজ করতে পারবেন না। তার মানে যদি আপনি সম্পদশালী না হন, তাহলে আল্লাহর ফরজ বিধানের 2টা রুকুন আপনি পালনই করতে পারবেন না। তার মানে কি বোঝা যাচ্ছে? আপনাকে অবশ্যই হালালভাবে সম্পদশালী হতে হবে। আল্লাহ পাকের 5টা স্তম্ভ, 5টার মধ্যে 2টা কিন্তু আপনি পালনই করতে পারবেন না। তার মানে কি আপনি পরিপূর্ণ মুসলমানের দিকে ধাবিত হতে অনেকটাই পাচ্ছেন না। আপনার চেষ্টা করবেন, আপনার না হইলে আপনার হজ আপনার উপরে ফরজ না, কিন্তু এটা একটা ফরজ বিধান। সেই পরিমাণ অর্থ সম্পদ অর্জন করার জন্য আপনি সচেষ্ট না হয়ে আপনি ঘুমিয়ে কাটালেন, অমুককে দোষ দিয়ে কাটালেন, আপনি বিলাসিতা করলেন, সময়কে বেহুদা নষ্ট করলেন, এর দায়ভারটা আপনাকে নিতে হবে। তার মানে কি জাকাত এবং হজ সম্পদশালী না হলে আপনি কিছুতেই এটা করতে পারবেন না। তার মানে এখানে সম্পদশালী হওয়াটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সর্বোচ্চ চেষ্টা নিয়ে আপনাকে হালালভাবে চেষ্টা করতে হবে। এবং দিনের আলোচনা শেষ হলো, আশা করি আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন ইনশাল্লাহ দুনিয়া এবং আখিরাত কীভাবে আমরা কামিয়াব হব। এবং এরপরে আসেন যেটা আমি বলেছিলাম, ঠান্ডা মাথায় রিল্যাক্স জীবনযাপন আপনি কীভাবে করবেন। আপনি যখন এইভাবে মেনটেন করে দুনিয়া এবং আখিরাত কামাই করার চেষ্টা করবেন, তখন আপনার দিল,
ব্রেন, মাথা সব কিছু প্রশান্ত হয়ে যাবে। যখন আপনি কাউকে দান করবেন, দেখবেন দান করলে অন্তরটা প্রশান্ত হয়, মাথাটা খুব ভালো লাগে, অন্তরটা খুব শান্তিময় লাগে। যখন আপনি দিন এবং দুনিয়া সঠিকভাবে আল্লাহর রাজি খুশি অনুযায়ী চলবেন, তখন মহান আল্লাহ পাক আপনার দিল, ব্রেন, মাথা, শরীর, মগজ, স্বাস্থ্য, পরিবার সব কিছুতে আল্লাহ প্রশান্তি ঢেলে দিবেন। তখন আপনি প্রশান্তি পাবেন। এইভাবে করেন ইনশাল্লাহ, তাহলে কোনো কিছু নিয়ে হতাশ হবেন না। বারবার চেষ্টা করতে থাকুন কীভাবে আল্লাহকে খুশি করা যায়, কীভাবে দুনিয়া এবং আখিরাত আল্লাহর পন্থা অনুযায়ী, রসুলের অনুসরণ অনুযায়ী করা যায়, সেভাবে করেন। তাহলে ইনশাল্লাহ আপনার নিকট কোনো হতাশা, হীনমন্যতা, তারপর আত্মজিজ্ঞাসা বা বিভিন্ন খারাপ চিন্তাভাবনা আপনার নিকট আসবে না। আপনি সবসময় রিল্যাক্স, শান্ত এবং আল্লাহর নিকট আপনি তাওয়াক্কুল থাকবেন। কারণ আপনি তো দুনিয়ার কাজ করছেন আল্লাহকে খুশি করার জন্য। তখন আপনার এই দুনিয়ার কাজ আখিরাতের কাজে পরিণত হবে এবং দুনিয়া আখিরাত উভয়ই আপনার সুন্দর হয়ে যাবে এবং আপনি ইনশাআল্লাহ এই দুনিয়ার মধ্যে অসংখ্য নিয়ামত, শান্তি আপনার নিকট বর্ষিত হবে, মহান আল্লাহ পাক করবে ইনশাআল্লাহ, এবং আপনি সম্পূর্ণ রিল্যাক্স, শান্তিময়, ঠান্ডা মাথার অধিকারী হবেন। প্রিয় উপস্থিতি ভাই বোন, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক আমাদের আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটিও হয়ে থাকে, মহান আল্লাহর নিকট আমরা ক্ষমা প্রার্থনা করছি। মহান আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। পরবর্তীতে ইনশাআল্লাহ অন্য কোনো সময় আপনাদের নিকট আবার ইনশাআল্লাহ দেখা হবে। তখন আমরা আরও অন্য বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। তবে আপনাদের নিকট একটু অনুরোধ থাকবে, আমরা যে বিষয়ে আলোচনা করলাম সেটা অবশ্যই আপনাদের জীবনে প্রতিপালন করার চেষ্টা করুন। তাহলে আপনি দুনিয়া এবং আখিরাত এবং শান্তিময় এক জীবনের অধিকারী হতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।